তোমরা ভিউজের জন্যই এটা নাটক করছো। মানুষ কি বোকা? একসঙ্গে চা খেতে যাচ্ছ, আবার একই বাটি থেকে মুড়ি খাও না। সাধনদার মনে কষ্ট, বলছে একটা দিন মানে এমনও দিন গেছে একসঙ্গে মুড়ি খেয়েছে, এখন মানে বলতে যাচ্ছে সাথী দি আর মুড়ি খাই না মানে আমার কাছ থেকে। বাদ দাও এসব বলো না। মানে এমন করে ভাব দেখাচ্ছে, জানো তো অহংকারের পতন এইভাবেই হয়। তোমরা যে নাটক করছো ভিউজের জন্য, এটাই ভাবছি যে আজ সাধন সাথীকে ভিউজের জন্য নাটক করতে হচ্ছে। এমন দিন ছিল প্রচুর ভিউজ হতো, প্রচুর সাবস্ক্রাইব গেন হতো। সেই সময় তোমাদের ভুলগুলো যখন মানুষ ধরতো, কেউ হয়তো তোমাদের ভিডিও ক্লিপস নিত, কেউ হয়তো তোমাদের থাম্বনেলের ফটো ব্যবহার করতো, তাদেরকে হুমকি দিতে যে স্ট্রাইক মেরে দেবো। আজকে দেখো তোমরা ভিউজের জন্য মানুষের সামনে মিথ্যা নাটক করছো, সেটা পুরোটা বোঝা যাচ্ছে। আমি কোনো কথা ভুল বলিনি, তোমাদের ভুলটা আমার কদিন আগেই নজরে পড়েছিল, বাট করে উঠতে পারছিলাম না। সেদিন বাধ্যই হলাম, এই যে ডিভোর্স করে যে নাটকটা করলে, রেজিস্ট্রি অফিসে যে ডিভোর্সের নাটক করছো, বাচ্চা নেকি সাধনদা বাচ্চা নেকি পছন্দ করছে না, দত্তক নেবে না। কিন্তু আমি কালকে ভিডিওটা করেছি সাথীদির পরেই, কিন্তু আমি একটা জিনিস ভাবলাম যে সাথীদি কথাটা বললো সাধনদা বাচ্চা নিতে চায় না, কিন্তু আমি দেখেছি সাধনদা বাচ্চা কুকুর বলো ভাগনা ভাগ্নিকে বলো এত ভালোবাসে, সে দত্তক নিতে চাইছে না বাচ্চা। কিছু তো গড়মার আছেই, সেটা হলো ভিউজ সাধনদার নাম দিয়ে চালানো হচ্ছে সাথীদি, তাই না? হ্যাঁ, নাটক করছো। একসঙ্গে যে চা খেয়ে আসতে পারছো, আঙ্গুর ফল কিনে আনতে পারছো, আবার একই গামলা থেকে মুড়ি খাচ্ছ না, সাধনদার মনে দুঃখ হচ্ছে, সেটাকে কন্টেন্ট বানিয়ে এদিকে সাথীদি বলছে চুপ করো। কেন? ওই জায়গাটা কেটে দিতে পারতে এডিট করার সময়, আর ক্যামেরাটা অফ করে দিতে পারতে। মানুষের সামনে ইচ্ছা করেই তুলছো। ভিউজ তো হচ্ছে এখন 1 লাখ। এই যে বাচ্চা নিয়ে ভিউজটা ভালোই টেনেছো, দুদিনে 1 লাখ হয়েছে। আবারও নাটক শুরু করে দিলে না? যার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকবে বন্ধুরা, একসঙ্গে কি করে চা খেতে যায়? একটু বলো তো, একটু বলো। মানে জিনিসটা কি হয়েছে জানো? 2 তলা বানাচ্ছে, তারপরে ঠিকঠাক পয়সাও নেই। সাধনদা যাচ্ছে রাজমিস্ত্রির সাথে লেবারের কাজ করতে, কারণ একটা টাইম প্রচুর অহংকার দেখিয়েছে, যে প্রচুর ভিউজের অহংকার দেখিয়েছে, আর মানুষকে স্ট্রাইক দেওয়ার হুমকি দিয়েছে। সাথীদি দিতে চাইতো না, কিন্তু সাথীদির যে ভাগ্নে আছে, ভাগ্নে পছন্দ করতো না। ভাগ্নের নাম দিয়ে বলছে আমি চাই না কারোর চ্যানেলের ক্ষতি হোক, কিন্তু আমার ভাগ্নে শুনতে চায় না, স্ট্রাইক দিয়ে দেবে, তখন কিন্তু বলো না। ইয়ার্কিবাজি কথাবার্তা। আজ দেখতে পাচ্ছ তো মিথ্যাচারিতা করে তোমাদেরকে ভিউজ কামাতে হচ্ছে। আগে চুমাচাটি করে ভিউজ কামিয়েছো, চ্যানেল দাঁড় করিয়েছো, আজ মিথ্যা কথা বলে। একটা লিমিট থাকে সাধনদার সাথীদি, ঠিক আছে? বাচ্চাটাকে নিয়ে পুরোটাই নাটক করলে সেটা আমি পরে বুঝতে পেরেছি, পরে রিয়েলাইজ করেছি। পরে আমি ভাবলাম যে সাধনদা দেখেছি নিজের ভাগনা ভাগ্নিগুলোর সাথে কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে ঘেঁষা করে, আর সে দত্তক নেবে না। এটা কেমন যেন আমার লাগলো। আমি তখনই বুঝতে পেরেছি এটা কন্টেন্টের জন্য নাটক করছে। পুরো সাধন সাথী ভিউজের এখন ভিখারি মতো অবস্থা হয়েছে। ভিউজের জন্য মিথ্যা কথা বলে ভিউজ কামাতে হচ্ছে। কাকে? সাধনদাকে আর সাথীদিকে। একটা মিথ্যা কথার লিমিট থাকে, মানুষ বুঝতে পারছে। দেখছো কমেন্ট বক্সে কি জুতাচ্ছে। একদম ঠিক, আমি তো কমেন্টের রিপ্লাই দিয়ে আসছি, তোমরা না দিলে আমি দিয়ে আসছি তোমাদের হয়ে। একদম ঠিক বলেছো। নাটক করতে পারো, আর মানুষ বললে হ্যাঁ তোমরা হয়তো ভাববে আমরা ভিউজের জন্য করছি, তা নয় তো কি। একসঙ্গে হাসতে হাসতে যাচ্ছ, তখন মানে সাধনদাকে রাগ হচ্ছে না? শুধু বাটি থেকে মুড়ি খেতেই রাগ হচ্ছে? হ্যাঁ, এক থালায় খেতেই রাগ হচ্ছে? ঘুরতে যেতে পারছো, কথা বলতে পারছো, ভিডিওতে আসতে পারছো, পুরোটাই যে চোখে মুখে বোঝা যাচ্ছে যে এখন ভিউজ তুলতেই হবে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করলে আমার ভিউজ হবে। তো আমি দেখলাম তোমরা ভিউজের ভিক্ষায় যখন নেমেছো, তো একটু তোমাদেরকে নিয়ে করি, তোমাদেরও ভিউজ হোক আর আমাদেরও একটুখানি তোমাদেরকে জুতানো হোক। তোমাদের মতো ব্লগারদেরকে জুতো ছাড়া আর কিছুই মনে হয় না, বিশ্বাস করো।
তোমাদের থেকে মানুষ শিখবে কি? অবশ্য সাধন সাথীর কাছ থেকে মানুষ শিখবে, ওই যে চুম্মা। আবার দেখো স্ট্রাইকের হুমকি দেবে থাম্বনেলে ফটো দিলে, এর আবার স্ট্রাইকের হুমকি চুমকি দেয়, জানো তো? এর ভাগ্নেকে দিয়ে হুমকি চুমকি দেয়, স্ট্রাইক মেরে দেবো, স্ট্রাইক মেরে দেবো। ওই যা ফটোগুলো আছে সরাতে হবে মনে হচ্ছে, নাহলে তো আবার স্ট্রাইক দেওয়ার হুমকি দেয়। ওই লোকের সর্বনাশের কথা চিন্তা করো তো, দেখো একটা জায়গায় তো অশান্তি হয়েছেই কোথাও না কোথাও, ঠিক আছে? একটা জায়গায় হয়েছে সেটা জানি, কিন্তু এতটা যেটা করছো এটা বাড়াবাড়ি, নাটক, বহু নাটক চলছে। আমি বুঝতে পারছি আমাদের সাথীদের কেন সাধনদাকে এরকম করছে, সেটাও আমি বুঝতে পারছি, কারণ সবাই তো পরকিয়া করছে। আমাদের সাথীরও মনে হয়, মানে আমাদের সাথীদেরও মনে হয় ইচ্ছা হচ্ছে, বুঝেছো, এই বুড়ো দাদু মানে সরি সাধনদার সাথে আর হবে না, এটা মনে মনে ভাবছে, বুঝেছো? অনেক কিছুই হতে পারে, কিন্তু সবটাই লাস্টে যে কি বলবো বলো তো, আমি সবটাই নাটক। এই যে আমি পরকীয়ার কথাটা বললাম না, এটাকেও সাথীদি এটাকে কন্টেন্ট বানাবে। আমি যা যা বলছি কন্টেন্ট বানিয়ে ফেলছে সাথীদি, দেখছে এই সোমা ওয়ার্ল্ড যা যা বলছে এটার মানে এটার ভিত্তি দিয়ে যদি আমি ভিডিও করি তাহলে তো আমার ভিউজ ভালোই হবে, আর সেইভাবেই হচ্ছে, তাই না সাথীদি? ভিউজ কিন্তু হচ্ছে, বেশ নাটকটা চালিয়ে যাচ্ছ, বাহ 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 বাহ, হেভি লাগছে। চালাও চালাও চালাও, তুমি চালাও, ভিউজের জন্য শুরু করে দাও। অহংকার পতনের মূল, বেশি অহংকার মানুষের দেখানো উচিত নয়, অতি অহংকার হলে এইভাবেই দম্ভ হতে হয়। আমি দেখেছি একটা ক্রিয়েটার তোমার কমেন্ট বক্সে পড়েই থাকতো প্রত্যেক দিন, ও দিদিভাই আমার চ্যানেলের নামটা একদিন বলো না, ও দিদিভাই আমার চ্যানেলের নামটা বলো না, ও দিদিভাই আমার চ্যানেলের নামটা বলো না, তোমার বাড়ি যেতে পারছি না, বাড়ি যেতে গেলে টাকা খরচা হবে এবং তোমাকে তো কিছু দিতে হবে, এরকম করে কমেন্টে বলে গেছে। কোনো দিন আজও অবধি সেই চ্যানেলের নামটা নিয়ে কোনো দিন প্রমোট করলো না সাথীদি, ঠিক আছে? কোনো দিন প্রমোট করলো না, যেহেতু সে তার বাড়িতে আসছে না, কিছু দিতে পারবে না, বিনামূল্যে প্রমোট করবে। কিন্তু মন্দিরা যাক, বড় বড় ইউটিউবাররা যাক, তখন সোয়াব দেখবে, ঠিক আছে? তখন সোয়াব দেখলে মরে যায়। এই তো আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, এই যে সাথীদি এই যে পুরো নাটকটা করছে, সেটা যে চোখে মুখে বুঝতে পারছি আমরা, সেটা মনে হয় সাথীদি ব্রেনে নেই, বুঝেছো? ভুলে গেছে সাথীদি। তো চলো, সাথীদি সবাইকে ভাবে বোকা, ওর ব্রেনটা সৎ, কিন্তু এইটা ব্রেনে ঢোকাও, আমরা বুঝতে পারছি। তুমি ক্যামেরাতে যখন ভিডিওটা এডিট করবে, তুমি তোমার চোখটা দেখবে, তুমি তোমার চোখ, তোমার মুখ ভালো করে দেখবে সাথীদি, তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি যে পুরো নাটক করছো ভিউজের জন্য, ভিউয়ার্সরা বুঝে যাবে, এটা তুমিও বুঝতে পারবে তোমার ভিডিও দেখে। আমি বলছি সাথীদি, তুমি নিজে চালিয়ে দেখো ভিডিওগুলো, পুরো যে মিথ্যাচারিতা মানুষ বুঝে ফেলছে। এই যে স্বামী স্ত্রী মিলে হাসাহাসি করছো, আবার সাধনদা নাটক করছে মুড়ি নিয়ে, আবার চা খেতে যাচ্ছ, তখন তোমাদের মনোমালিনী বা ঝগড়া অশান্তি নেই, তখন ইয়া আঙুর নিচ্ছ। আরে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে হলে তো এইটুকুও আসবে না, তাই না? মানুষকে আর কত বোকা বানাবে সাথীদি? চলো, তুমি ভিউজের ভিক্ষায় নেমেছো, এমনও দিন যে দেখতে হবে আমি ভাবিনি। সাথীদির কি অহংকার ছিল বাবা, মানুষকে পাত্তা দিত না, মানুষের সাথে মানে খারাপ ব্যবহার করত, তাদেরকে নিজের চ্যানেলে নিত না, তারপরে জানা মানুষের সাথে একদম ঢলাঢলি করতো, তাদের খাওয়াতো, কিন্তু কেউ যদি দুপুর টাইমে যেত তাদের খাওয়ানো তো দূর কি বাদ, এক গ্লাস জলের কথাও বলতো না। আজ সেই সাথীদি বসেছে ভিউজের জন্য মিথ্যাচারিতা করে ভিডিও করতে, হাত তালি দিলাম। এমনও দিন হতে হয়, ওই জন্য বলি অহংকার মানুষের ভালো নয়। যেমন আছো তেমন থাকো, যেটা হচ্ছে, যেটা ভগবান দিচ্ছে সেটাই অবশ্যই খুশি থাকো, অবশ্যই মানুষের সঙ্গে শেয়ার করো, মানুষকেও একটু তোমার থেকেও অনেক অসহায় আছে, হয়তো তুমি টাকা পয়সা দিয়ে তাদেরকে হেল্প করতে পারবে না, কিন্তু তোমার দ্বারাই যদি একটু হেল্প হয় সেটা করতে পারো। এটা কিন্তু সাথীদি পারত অন্যদের চ্যানেলগুলো দাঁড় করাতে, যারা কমেন্ট বক্সে পড়ে থাকতো অসহায় মানুষগুলো, তাদের নাম নিয়ে বলতে পারতো। কোনো দিন সাথীদিকে দেখিনি। অহংকার করে কি হবে, এসছি একা যাবো একা, কিছুই সঙ্গে নিয়ে যাবো না, যেটা ভোগ করছি এখন সেটাও আমাদের নয়, তাই আমার কিছুই নেই, ঠিক আছে? চলো,
আজকের মতো এটুকুই থাক। সাথীদিকে নিয়ে একটা ভিডিও আনবো, হেভি জবরদস্ত ভিডিও আনবো, সেটা হবে কালকে, আসবে।